বাসায় বানানো জিলাপি যদি নরম হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজ শেয়ার করছি সেই সিক্রেট টিপস যা অনেকেই জানা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ছোট্ট একটা ভুলের জন্য অনেকেরই জিলাপি খাস্তা হয় না। চলুন দেখে নিই আমি কিভাবে 1 কাপ ময়দা দিয়ে এই মুচমুচে খাস্তা জিলাপিগুলো তৈরি করে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি সমান করে 1 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর চালের গুঁড়োটা এখানে আমি বাজারে কিনা চালের গুঁড়োটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। আর বেসনটা কিন্তু চেলে নেওয়া, আর এটা কিন্তু আমার বাসায় বানানো। এখন আমি একটা হুইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি সর্বপ্রথম 1 কাপ পানি নিয়েছি আর তার থেকে অল্প অল্প করে দিচ্ছি। আর আস্তে আস্তে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। একেবারে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে আর অল্প করে মিশাতে হবে। তো এখানে আমার সর্বমোট পানি লেগেছে 1.5 কাপ। আমি প্রথম 1 কাপ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে, তবে একবারে কিন্তু পানি কোনো মতেই দেওয়া যাবে না। এভাবে করে অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিশিয়ে নিব। আর এই মিশানোর কাজটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হবে। ভালো কিছু যদি খেতে চান তাহলে একটু ধৈর্য ধরতে হবে, তাই না? তো আজকে এই ব্যাটারটা কিন্তু আপনাকে সময় নিয়ে অবশ্যই মিশাতে হবে। অধৈর্যভাবে কিন্তু জিলাপি বানানো যাবে না। এই তো এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডারটা দেওয়া যাবে না, বেকিং সোডাটাই দিতে হবে। দিয়ে আমি আবারও কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে। যখন আমার মোটামুটি এটা ফেটানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ফেটাফেটি কাজটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। ধৈর্য সহকারে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, এখন ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দেই। আর চলুন আমরা এখানে চিনি শিরাটা তৈরি করে নিই। এখানে সর্বপ্রথম দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। তার সাথে দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ পানি। এই রেশিওটা ঠিক রেখে শিরাটা তৈরি করবেন, তাহলে কিন্তু জিলাপিগুলো একদম রসালো আর মুচমুচে হবে। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টা এলাচ। আর 3টা এলাচের মুখ আমি কিন্তু ফাটিয়ে দিয়েছি, এতে করে কিন্তু সুঘ্রাণ বের হবে। এখন চুলার জালটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এখন নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। জাস্ট একটা বলক, এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জর্দার রং। এটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু ভিডিও করি, ভিডিও সৌন্দর্যের জন্য দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 1 স্লাইস লেবু। আর লেবুটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যাতে আমাদের জমে না যায়। লেবুটা দিয়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে মনে হবে যে জিলাপিগুলা ঘিয়ে ভাজা, কারণ চিনি শিরাতে ঘি দিলে ফ্লেভারটা কিন্তু পুরা জিলাপির মধ্যে ছড়িয়ে যাবে। আচ্ছা, এখন এটা ঢেকে রেখে দিলাম। এই পর্যায়ে আবার চলে গেলাম ব্যাটারের মাঝে। তো এই ব্যাটারটাকে আবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। আর এই ব্যাটারটাকে কিন্তু আমি যখন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছি, এখন কিন্তু এটাকে বলটাকে কাট করে আবারও ফেটিয়ে নিয়েছি। আর এই ফেটানোর কাজটা কিন্তু অনেকভাবে ধৈর্য সহকারে করতে হবে। আচ্ছা, এখন আমার কিন্তু এই ব্যাটারটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি জিলাপিগুলো তৈরি করে নেব। এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। তো আমি একটা মগের মধ্যে এই পাইপিং ব্যাগটা বসিয়ে দিয়েছি। এরপর আমি প্রয়োজন অনুসারে ব্যাটার এই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দিয়েছি। এখানে যে পাইপিং ব্যাগ ইউজ করতে হবে এমনটা না। আপনারা চাইলে এখানে আটার যে পলিথিনগুলো থাকে ওই পলিথিনগুলো বা ওই ব্যাগগুলো কিন্তু ইউজ করতে পারেন। এছাড়া এখানে কিন্তু 7 আপের বোতল দিয়েও কিন্তু এই জিলাপিটা বানিয়ে নিতে পারেন। তবে আমার হাতের কাছে যেটা ছিল সহজ মনে হয়েছে, আমি ওইটা দিয়েই জিলাপিটা আজকে বানিয়ে দেখাবো। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে, এখন আমি জিলাপিগুলো দিয়ে নিয়েছি। জিলাপির শেপ যেমনই হোক না কেন, রেসিপি কিন্তু একদমই পারফেক্ট। আর এই রেসিপিটা ফলো করে আপনারা যদি জিলাপি তৈরি করেন তাহলে কিন্তু একদম মুচমুচে খাস্তা জিলাপি বাসায় তৈরি করে খেতে পারবেন। আর কিন্তু পোড়া তেলে বা অস্বাস্থ্যকরভাবে জিলাপি বাইরে থেকে কিনে খেতে হবে না। যখন ইচ্ছে করবে তখনই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এই জিলাপিটা বানিয়ে খেতে পারবেন। আচ্ছা, এখন বলে দেই, এই জিলাপিটা যখন একটা সাইড একটু শক্ত হয়ে গিয়েছে, তারপর কিন্তু অন্য একটা সাইড উল্টিয়ে নিতে হবে।
নরম থাকা অবস্থায় কিন্তু জিলাপিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এই শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আমি যেহেতু প্রফেশনাল না আর আমি যেহেতু নতুন, এই জন্য আমার জিলাপির শেপগুলো একটু বাঁকাতেরা হয়েছে। তবে স্বাদের ক্ষেত্রে কিন্তু কোনো তারতম্য হয়নি। কাউকে যদি খাওয়ান কেউ বিশ্বাসই করবে না এই জিলাপিটা আপনি নিজে বাসায় তৈরি করেছেন। দেখতে যেমনই হোক টেস্ট কিন্তু একদম বেস্ট ছিল। আচ্ছা, যদি মুচমুচে জিলাপি খেতে চান সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু আমি মুচমুচে জিলাপিটা অনেক পছন্দ করি। শুধু আমি না, ম্যাক্সিমাম মানুষই মনে হয় মুচমুচে জিলাপিটা পছন্দ করে। এজন্য অবশ্যই ধৈর্য সহকারে এই জিলাপিটা ভেজে নিতে হবে। আর এখন জিলাপিটা ভেজে ছাঁকনিতে তেলটা ছেঁকে এখন আমি চিনি শিরাতে দিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলে দেই, চিনি শিরাটা কিন্তু আমরা আগেই চাল করে নিয়েছি। এই পর্যায়ে একটু ঠান্ডা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চিনি শিরাটা একটু গরম করে নিতে হবে। গরম চিনি শিরা গরম জিলাপিটা দিলে তাহলে কিন্তু রসটা ভেতরে ঢুকবে। একটা বেস জিলাপি তো আমার বাছা হয়ে গিয়েছে, তো আমি আরেকটা বেস আপনার সাথে শেয়ার করছি। ওই জিলাপির বেসটা আমি একটু চিকন করে ভেজেছিলাম আর এটা একটু মোটা করে নিয়েছি। আমি চাচ্ছিলাম যে দুইভাবে জিলাপিটা তৈরি করার জন্য একটু মোটা বা একটু চিকন দুইটা একই সাথে থাকুক। আমি আবারও জিলাপিটা এরকমভাবে পেঁচিয়ে দিয়ে দিয়েছি। এখন যখন শক্ত হয়েছে আবার একইভাবে উল্টিয়ে নিয়েছি আর সামনে থেকে উল্টিয়ে পাল্টে ধৈর্য সহকারে এই জিলাপিটাকে ভেজে নিতে হবে। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তারপর হচ্ছে চিনি শিরাতে দিয়ে দিতে হবে। এই তো এখানে কিন্তু আমি চিনি শিরা যখন দিয়েছি তখন যেহেতু পুরোটা জিলাপি আমার এখানে হাঁড়িতে জায়গা ধরবে না, এজন্য আমি একটু ভেঙে তারপর হচ্ছে দিয়ে নিয়েছি। আর দিয়ে ২ সেকেন্ডের মতো একটু চেপে রাখতে হবে, এতে করে শিরাটা ভিতরে ঢুকবে আর রসালো হবে। উপরটা ক্রিসপি আর ভিতরটা কিন্তু একদমই রসে টইটুম্বুর। আর এই খাস্তা জিলাপিগুলো আপনি চাইলে ১ কাপ ময়দা দিয়ে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজেই রমজানের স্পেশাল মুচমুচে রসালো জিলাপি। আমি একটু ভেঙে শেয়ার করছি যে ভিতরটা জিলাপিটা কতটা রসালো ছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জিলাপিগুলো কতটা মুচমুচে আর ভিতরটা কতটা রসালো। আশা করছি আমার আর বলার কিছু নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।